অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগ পত্র দিতে হবে এবং তা ভোট সভায় অনুমোদন। সবকিছু বিবেচনায় আরও অনেক কিছুর মতোই সংকটে পড়ে দেশের ক্রীড়াঙ্গনও। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা নারী বিশ্বকাপ নিয়ে, কারণ বাংলাদেশই যে অক্টোবরের ওই আসরের আয়োজক। ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার একের পর এক দেশের বড় বড় স্থানগুলোতে ব্যাপক পরিবর্তন আসছে। দর্শক বন্ধুরা, সরকার পতনের পর এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও আসতেছে ব্যাপক পরিবর্তন, আর সেই পরিবর্তন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত নিজ ইচ্ছায় পদত্যাগ করতে রাজি হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন বিসিবি সভাপতি? দর্শক বন্ধুরা, এ নিয়ে রয়েছে এখনো নানা কল্পনা জল্পনা। অন্যদিকে এবার নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেই নারী টি-20 বিশ্বকাপ নিয়ে যেন এবার অনিশ্চয়তার দুয়াশার মধ্যে রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কি হতে যাচ্ছে? বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তনের পর কে হচ্ছেন বিসিবির সভাপতি? অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে বিসিবির কার্যক্রম। অন্তরালে চলে গেছেন সভাপতি নাজমুল হাসান সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসির নিয়মের কারণে হস্তক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকারও। এই অবস্থায় আইসিসি নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা। রোববার তার সঙ্গে দেখা করেন 7 পরিচালক ও প্রধান নির্বাহী। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। সেখানে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম অন্যদের কাছে নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। সেই সহযোগিতা যে পদত্যাগ, সেটাও নিশ্চিত করেছেন এক পরিচালক। জানা গেছে, পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করা নাজমুল হাসান লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে পারেন যে কোনো সময়। তবে এটা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে বলে জানা গেছে। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে সভাপতির। এক পরিচালকের দাবি, সভার কোরাম পূর্ণ হতে অন্তত 9 জন পরিচালকের উপস্থিতি লাগবে। সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বাকিদের মধ্যে যারা সশরীরে 3 সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালক পদ বাতিল হবে। নাজমুল হাসান পদত্যাগ করলেও পুরো বোর্ড ভাঙছে না, এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন দেশে থাকা পরিচালকরা। এর বাইরে অন্তর্বর্তী সরকার চাইলে একযোগে সব পরিচালক পদত্যাগ করতেও রাজি। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি সব বাধা নেই। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসাবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত। চ্যানেল 24, ঢাকা। সময় যত যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ শুরু হওয়ার সময় বাংলাদেশের সকল ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা, নতুন সরকার গঠনের পর সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু নারী টি-20 বিশ্বকাপ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা মেলেনি, না সরকারের পক্ষ থেকে না বিসিবির পক্ষ থেকে। বাংলাদেশে সরকার পতনের পর নিরাপত্তা শঙ্কা আর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে, যার সত্যতা মিলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহর বক্তব্যে। আইসিসি আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারবো কিনা। আমি তাদের মানা করে দিয়েছি। আইসিসির চাওয়ায় শঙ্কা সত্য হতে চলেছে। বুধবার মুম্বাইয়ে টাইমস গ্রুপের সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় বিশ্বকাপ স্বাগতিক হবার প্রস্তাব নিয়ে কথা বলেছেন জয় শাহ। মানা করে দেবার কারণটাও ব্যাখ্যা করেছেন। সে সময় বর্ষাকাল চলবে, আর আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ আমরা আয়োজন করব। আমরা চাই না এমন কোনো খবর প্রকাশ পাক ভারত পরপর 2টি বিশ্বকাপ আয়োজন করছে। ভারত না করায় বিকল্প ভেন্যু হিসেবে এখন এশিয়ায় বাকি কেবল শ্রীলঙ্কা ও আরব আমিরাত। বর্ষার সমস্যা শ্রীলঙ্কাতেও থাকবে। অক্টোবরে শুরু হবে 10 দলের নারী টি-20 বিশ্বকাপ।
বিশ্বকাপ আয়োজনে মানা করলেও আগামী মাসে বাংলাদেশের সঙ্গে সিরিজকে গুরুত্বপূর্ণ বলছেন জয় শাহ। সরকার বদলের পর দুই বোর্ডের মধ্যে এখনো আলাপ হয়নি বলেও জানিয়েছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। পাকিস্তানকে হারানো সম্ভব, তবে এই বিশ্বাসটা সব ক্রিকেটারের মধ্যে দেখতে চান মুশতাক আহমেদ। স্পিন কোচ হয়েও বাংলাদেশের পেসারদের দেখে রোমাঞ্চিত তিনি। রাওয়ালপিন্ডির উইকেট না দেখায় এখনও প্রথম টেস্টের পরিকল্পনা করতে পারেনি ক্রিকেটারদের আগেভাগে প্রস্তুতির সুযোগ দেয় পিসিবিকে ধন্যবাদ জানান মুশতাক আহমেদ। আন্দোলন, কারফিউ, গণহত্যা, সরকার বদল, যার প্রভাব পড়েছিল দেশের ক্রিকেটে। বাংলাদেশের পরিস্থিতি জেনে ক্রিকেটারদের আগে ভাগে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানায় পিসিবি। বিসিবিও সে প্রস্তাব গ্রহণ করে। বোর্ড ও সমর্থকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুশতাক। আমাদের আগে ভাগে প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। বিসিবির বোর্ড কর্তা সহ সব স্টেক হোল্ডার পিসিবির প্রশংসা করেছে। এটা দুই বোর্ডের সুসম্পর্কের কারণে হয়েছে। আমরা যখন এসেছি পুরো ফোকাস এখন ক্রিকেটে। তবে পাকিস্তানের সব ভেন্যুর উইকেট আর কন্ডিশন এক না। বাবর আজম, শাহিন আফ্রিদিরা যেমন রাওয়ালপিন্ডিতে অনুশীলনের সুযোগ পাচ্ছে, টাইগাররা লাহোরেই সন্তুষ্ট। উইকেট সম্পর্কেও কোনো ধারণা নেই, তাই পাকিস্তান পরিকল্পনা থাকছে তা এখনো অজানা। উইকেটে যদি ঘাস থাকে তাহলে বাড়তি পেসার থাকতেই পারে। আমরা তো এখনো উইকেট দেখিনি, তাই কি কম্বিনেশন হবে কিংবা পরিকল্পনা কেমন থাকবে তা বলা কঠিন। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি থাকবে। বাংলাদেশ কখনো পাকিস্তানকে টেস্টে হারাতে পারেনি। সাম্প্রতিক পারফরমেন্সও টাইগারদের পক্ষে কথা বলে না। তবে মুশতাক আহমেদ ভাবছেন ভিন্নভাবে। বেসিক আর বিশ্বাস, এই দুটি যদি ক্রিকেটারদের মধ্যে থাকে তাহলে অবশ্যই পাকিস্তানকে হারানো সম্ভব। আমি এই বিশ্বাসটা ছেলেদের মধ্যে দেখতে চাই। আরেকটা বিষয় খুব ভালো লাগে যে ওরা চ্যালেঞ্জ জানাতে জানে। গাদ্দাফি স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। আগের দিন রাতে পৌঁছে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আশিক রুদ্র, চ্যানেল 24। রাজনৈতিক পালাবদলে পরিবর্তন আসছে হকি ফেডারেশনে। বর্তমান কমিটি ভেঙে আবারও আসতে যাচ্ছে অ্যাডহক কমিটি। পরিবর্তন আসছে পরিকল্পনাতেও। স্কোয়াডে বিতর্কিত ব্যক্তিরা থাকায় স্থগিত করা হয়েছে জাতীয় দলের জার্মানি সফর। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো রিপোর্টগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার সরকার পতনের পর এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও ব্যাপক পরিবর্তন হচ্ছে। আর সেই পরিবর্তন দিয়ে হয়তো বাংলাদেশ নতুন করে এগিয়ে যেতে পারবে। তবে এখন দেখার পালা, বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে যেতে পারবে নাকি বাংলাদেশের ক্রীড়াঙ্গন সব সময় নিচু স্থানে থাকবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে পাপনের এই সকল পদত্যাগ সম্পর্কে বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি শেষ পর্যন্ত নতুন সভাপতি কে হচ্ছেন সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক